স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, যখন এই রাগটা বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে স্বামী তার রাগটাকে কন্ট্রোল করতে না পারে স্ত্রীর উপরে মেজাজ দেখিয়ে স্ত্রীর গায়ে হাত তোলে। এমনও কিছু জন্তু জানোয়ার আছে যারা এই সামান্য একটা বিষয় নিয়ে রাগ করে রাগটাকে কন্ট্রোল করতে না পারে নিজের স্ত্রীটাকে সাথে সাথে তালাক দিয়ে দেয়। এরপর আফসোস করে হায় হায় আমি কি করলাম, কিন্তু দেখা যাচ্ছে পরে আফসোস করলে কোনো ফায়দা হয় না। সেজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা রাগ এমন একটা মারাত্মক ব্যাধি, রাগ এটা একটা মারাত্মক বিষ। এই রাগ আপনার জীবনটাকে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে, চূর্ণ বিচ্ছুন্ন করে দিবে, মেছাকার করে দিবে, খণ্ড বিখণ্ড করে দিবে। এই জন্য রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, এই রাগটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগ যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না তার জীবনে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, সবসময় অশান্তি লেগেই থাকবে। এই রাগ প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আছে, দেহের মধ্যে আছে। যার শরীরের মধ্যে রক্ত আছে, মাংস আছে, তার দেহের মধ্যে, তার শরীরের মধ্যে রাগ আছে। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সেরা যে ব্যক্তি তার রাগটাকে কন্ট্রোল করতে পারবে। এই জন্য আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে। অ্যাঞ্জার উইল ইউর লাইফ, অ্যাঞ্জার উইল এন্ড ইউর লাইফ। এই রাগ আপনাকে কন্ট্রোল করতে হবে, এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের যখন রাগ ওঠে, আমাদের হাতের মধ্যে যে ডিভাইস থাকে, এই যে দামি একটা ফোন আছে, এই দামি ফোনটা আমরা ছুঁড়ে মেরে দিই, আমরা আছাড় মেরে দিই, ছিটকে মেরে ফেলি, অথবা আমাদের হাতের সামনে যেটা থাকে সেটাকে আমরা ছুঁড়ে মেরে দিই। এতে করে কি হয়, আমাদের হাতের দামি ডিভাইসটা, ফোনটা নষ্ট হয়ে যায়, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়। হাজার হাজার টাকার, লাখ টাকার দামি ফোনটা নষ্ট হয়ে যায়, একেবারে মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। তখন আমরা রাগটা যখন কন্ট্রোল হয়ে যায়, আমরা তখন আফসোস করি হায় হায় আমি কি করলাম। তখন আফসোস করে আমাদের কোনো লাভ হয় না, কোনো ফায়দা হয় না। অনেক স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, যখন এই রাগটা বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে স্বামী তার রাগটাকে কন্ট্রোল করতে না পারে স্ত্রীর উপরে মেজাজ দেখিয়ে স্ত্রীর গায়ে হাত তোলে। এমনও কিছু জন্তু জানোয়ার আছে যারা এই সামান্য একটা বিষয় নিয়ে রাগ করে রাগটাকে কন্ট্রোল করতে না পারে নিজের স্ত্রীটাকে সাথে সাথে তালাক দিয়ে দেয়। এরপর আফসোস করে হায় হায় আমি কি করলাম, কিন্তু দেখা যাচ্ছে পরে আফসোস করলে কোনো ফায়দা হয় না। সেজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কাজ করার আগে, একটা কথা বলার আগে অবশ্যই আপনাকে শতবার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আপনি একটা কথা বলার মাধ্যমে আপনার জীবনটা অন্ধকারে নেমে আসতে পারে, আবার এমন একটা কথা বলার কারণে আপনার জীবনের মধ্যে হাসি, আনন্দ সব কিছু আপনার জীবনের মধ্যে আসতে পারে। এই জন্য কথা বলার সময় অবশ্যই আমাদেরকে চেঞ্জ ইউর মাইন্ড, আমাদেরকে চিন্তাধারা করে কথা বলতে হবে। চেঞ্জ ইউর মাইন্ড তো চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে পারেন, আপনি যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন, রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবেন। একটা ছেলের অনেক বেশি রাগ ছিল, সে প্রতিনিয়ত রাগ হলেই সে হাতের মধ্যে, হাতের সামনে, চোখের সামনে যেটা পায় সেটাকে ছুঁড়ে মেরে ধ্বংস করে দেয়, চূর্ণ বিচ্ছুন্ন করে দেয়। এটা তার বাবা দেখতে পারলো। কোনোভাবে এই ছেলের রাগটাকে কন্ট্রোল করতে পারতেছে না। তখন বাবা এই রাগ কন্ট্রোল করার জন্য ছেলের জন্য ওষুধ এনেছে। ওষুধ এনে ছেলেকে বললেন, বাবা তোমার যে রাগ, তুমি যে রাগটা নিয়ন্ত্রণ করতে পারো না, কন্ট্রোল করতে পারো না, তোমার এই রাগ কন্ট্রোল করার জন্য আমি ওষুধ আনলাম। ছেলে বলল কী ওষুধ? তখন বাবা বললেন, যখন তোমার রাগ উঠবে, তুমি এই রাগ কন্ট্রোল করার জন্য যখনই তোমার রাগ উঠবে, আমি এখানে ওষুধ এনেছি, ফেরেক, যেটাকে আমরা জলি বলি। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে কাজ করতে গিয়ে আমরা যখন দুইটা কাঠকে অ্যাডজাস্ট করতে গিয়ে মেরে দিই, সেটাকে ফেরেক বলে, জলি বলে। এবং আনছে হাতুড়ি। তো জলি আর হাতুড়ি এনে ছেলেকে একটা গাছের বাগানে নিয়ে গেলেন, বাড়ির পাশে নিয়ে গিয়ে বললেন, হে আমার ছেলে, যখন তোমার একবার রাগ উঠবে তখন তুমি একটা ফেরেক এই গাছের মধ্যে হাতুড়ি দিয়ে ফিটিয়ে ফিটিয়ে আঘাত করে ঢুকিয়ে দিবে। এইভাবে করে সারাদিন যতবার রাগ উঠবে ততটা ফেরেক এখানে মারবে। এইভাবে করে মারলো আর বললো, তুমি দেখবে, গুনবে তোমার ডেলি কতবার রাগ ওঠে, কয়টা ফেরেক তুমি এই গাছের মধ্যে মারো। ছেলে বাবা কথা অনুসারে মারতেছে। এইভাবে করে একটা সময় সব ফেরাক শেষ হয়ে গেল। তখন ছেলে বাবাকে বলল, বাবা আমার রাগ তো এখনও কন্ট্রোল হয় নাই, কিন্তু আমার রাগ এখনও কন্ট্রোল হয় নাই, আমার ফেরাক কিন্তু শেষ হয়ে গেল। বাবা বলল, ঠিক আছে, তোমার এখন যদি রাগ ওঠে তাহলে তুমি কি করবে, এই রাগটাকে কন্ট্রোল করার জন্য তুমি গাছের মধ্যে যে ফেরাক মেরেছো
একটা একটা করে ফেরাক উঠাবে। একবার রাগ হলে একটা ফেরাক উঠাবে, যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, এটাকে উঠাই ছাড়তে হবে। দ্বিতীয়বার রাগ উঠলে আরেকটা ফেরাক উঠাবে, এইভাবে করে ফেরাক উঠাবে। একটা সময় ছেলে দেখলো ফেরাক মারতে যে কষ্ট, উঠাতে তার চাইতে 10 গুণ কষ্ট। এখন ছেলে চিন্তা করলো এই ফেরাক উঠাতে গিয়ে এত কষ্ট, তার চাইতে তো আমার রাগটাকে কন্ট্রোল করাটা আরও সহজ, কষ্ট আরও কম হবে। আস্তে আস্তে করে ছেলে তার রাগটাকে কন্ট্রোল করতে শুরু করলেন। কন্ট্রোল করতে 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 একটা সময় গিয়ে দেখা যাচ্ছে তার আর রাগ হয়, কিন্তু রাগ হলেতে সে হাতের সামনে কিছু থাকলে, চোখের সামনে কিছু থাকলে সেটাকে ছুঁড়ে মারতে, সেটাকে নষ্ট করতে, খণ্ড বিখণ্ড করতে তার কোনো ইচ্ছা হয় না। এমন মন মানসিকতা তার আগের মতো, পূর্বের মতো নেই। তখন সে তার বাবার কাছে গেল। বাবার কাছে গিয়ে বলল, বাবা আমার তো মনে হয় রাগ কন্ট্রোল হয়ে গিয়েছে, নিয়ন্ত্রণে চলে এসেছে। কারণ এখন আমার রাগ হইলে সামনে কিছু থাকলে, হাতের মধ্যে কিছু থাকলে সেটাকে ছুঁড়ে মারতে, সেটাকে ছিটকে মারতে, ধ্বংস করতে, চূর্ণ বিচ্ছন্ন করতে আমার মনে চায় না। কিন্তু গাছের মধ্যে এখনও অনেকগুলো ফেরাক রয়ে গিয়েছে, আমি ফেরাগও উঠাতে আমার সেই ধরনের মন মানসিকতা মনে চায় না। তখন বাবা বলল, বুঝলাম তোমার রাগটা কন্ট্রোল হয়েছে, নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে তুমি যে ফেরাকগুলা গাছের মধ্যে মেরেছ এবং গাছ থেকে পরবর্তীতে উঠিয়েছ, তুমি একটু দেখে যাও এই গাছের মধ্যে ছিদ্র হয়ে আছে, ক্ষত বিক্ষতর চিহ্ন লেগে আছে, হয়ে আছে। তুমি এই যে গাছটাকে ক্ষত বিক্ষত করেছ, ফেরাক মেরেছ, আবার উঠিয়ে নিয়েছ, কিন্তু গাছের মধ্যে ক্ষত বিক্ষতর যে দাগ, সে দাগটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু সহজে যাবে না। ঠিক তেমনিভাবে তুমি যখন একটা মানুষের উপরে রাগ দেখাও, যখন মানুষের উপর একটা ক্ষোভ দেখাও, জিদ দেখাও, যখন একটা মানুষকে তুমি মনকষ্ট দাও, পরবর্তীতে যদিও তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, তার সাথে তুমি বুকে বুক মিলিয়ে নাও, হাতে হাত মিলিয়ে নাও, কাঁধে কাঁধ মিলিয়ে নাও, এরপরেও কিন্তু ওই তার মনের মধ্যে তুমি যে কষ্ট দিয়েছ, এই কষ্টটা কিন্তু সে সহজে বলতে পারে না। মাঝে মধ্যে তার মনে তোমার দেওয়া ওই কষ্টের কথাটা উঠে আসে, আর যখনই কষ্টের কথাটা উঠে আসে, অতীতের মতো সে তোমার সাথে ওইভাবে আগের মতো সম্পর্ক রাখে না, রাখতে চায়ও না, চাইলেও সে পারে না। এই জন্য রাগ আমাদের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। রাগ এমন একটা মারাত্মক, এই রাগের কারণে আমাদের সুসম্পর্কগুলো দুঃসম্পর্কে পরিণত হয়, আমাদের সুসম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। এই রাগের কারণে মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সন্তান মা বাবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয়ে যায়, ছেলে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। যদি আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। এই জন্য আসুন আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করি, কারণ রাগ হচ্ছে একটা মারাত্মক বিষ, রাগ হচ্ছে একটা মারাত্মক ব্যাধি। এই রাগ থেকে আমাদেরকে দূরে আসতে হবে, তাহলে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবে।